আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম। তো মোটামুটি সবাই জানেন আমি একটু অসুস্থ, বিশেষ করে ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। ঢাকায় বেড়াতে গিয়ে প্রচন্ড গরমের কারণে ঠান্ডা জল লেগে গিয়েছে। তো যেহেতু ঢাকায় গিয়েছিলাম, এটা মূলত ঢাকার ভিডিও, শ্বশুরবাড়ির পাশে রেল লাইন ফ্লাইওভার। তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পরন্ত দুপুরে ভিডিও করে নিয়েছিলাম। সবাই ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাতিজা আসলে সে একটা জলি মুডে আমার কাছে হাজির হচ্ছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম। তার ভিডিও করতে নাকি অনেক ভালো লাগে, এই কারণে সে ওইরকম ভালো একটা মুড নিয়ে আমার কাছে হাজির হয়েছিল। আমার সাথে জাস্ট টুকটাক কথাবার্তা বলতেছিল। তো মোটামুটি ভাতিজা খুব ভালো একটা ছেলে। যে কয়দিন আমি ঢাকাতেই ছিলাম, তো মোটামুটি সে আমার সাথে ভালোই সময় টময় দিয়েছে, কথাবার্তা বলেছে, গল্পগুজব করেছে। তো ভালো একটা ছেলে। তো সবাই জানেন যে নারায়ণগঞ্জে আমার শ্বশুর বাড়ি। তো এটা শ্বশুরবাড়ির ঠিক পাশেই, এখান থেকে আমার শ্বশুরবাড়ির বিল্ডিংটাও দেখা যাচ্ছে। তো দেখেন, এটা আসলে সাইড লেন। এখানে আসলে দুইটা রাস্তা আছে, রেল লাইন। এটা টোটালি চারটা রাস্তার মতো আছে এখানে। রেল লাইন দুইটা, আর এমনিতে ট্রাক বাস চলাচলের জন্য দুইটা। দেখেন প্রচন্ড গরমে প্রশান্তির ঘুম, ফ্লাইওভারের নিচে চরম প্রশান্তির ঘুম দিচ্ছে এক মুরব্বী কাকা। তো এটা 54 নম্বর পিলার, সবগুলো পিলার আসলে মার্কিং করা আছে, নাম্বার দেওয়া আছে। তো ফ্লাইওভারের কথা নিয়ে বলি, এটা আসলে ফ্লাইওভার, আসলে রেল লাইনের ফ্লাইওভার। এটা ঢাকা তো একদম পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত চলে গিয়েছে। এটাই সেই রেল সড়ক, রেল সেতু। তো ঢাকায় যেহেতু যানজট বেশি, তার কারণে সবকিছু এখন ফ্লাইওভার টাইপেরই হয়ে যাচ্ছে। বিশেষ করে ফ্লাইওভার টাইপের মেট্রো রেল, ফ্লাইওভার টাইপের রোড, রেল লাইন সবকিছুই ফ্লাইওভারের মতোই হয়ে যাচ্ছে। উড়ন্ত উড়ন্ত সবকিছু, আসলে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশেও লেগে গিয়েছে। তো পাশে দেখলাম প্রচন্ড গরমে এক মেকানিক বড় ভাই খোলা আকাশের নিচে একদম ঠান্ডা নির্মল বাতাসে তার গাড়িটা সে মেরামত করছিল নিজে নিজে। আমি জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম, তার থেকে অনুমতি নেই। তো দেখেন তার অটো গাড়ি এখানেই আসলে সে রেখে এখানে ছায়াতে বসে কাজ করতেছে। তো দেখেন হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পাশে এক বরিশালের এক ভাই আছে, তার দোকানে গেলাম। তো বরিশালের ভাই, সে আসলে প্রতিবন্ধী, তার পায়ে একটা পা নাই তার। তো বরিশালে তার বাসা। সে দীর্ঘ 20-25 বছর ধরে সে এখানেই বসবাস করে। তো এখানে বসবাস করে, এখানেই তার পরিবার ঘর সংসার চালু হয়েছে। তো রেল লাইনের পিলার গুলোতে প্রচন্ড রকমের ঠান্ডা, তার কারণে সেখান দিয়ে লোকজনের ভিড় একটু বেশি। তো পাশেই একটা পুষ্করিণী আছে, বিশাল বড় জলাশয়। তো সেখানে পটুয়াখালীর কিছু লোকজন আসলে আহ মাছ চাষ করে, মাছ শিকার করে, মাছের খাদ্য খায়। তো পুকুর লাল পরিচর্যা করে সবসময়। তো এখানে তারা আসলে দিনের বেলা, যেহেতু বাড়তি সময় তাদের কোনো হাতে কাজ ছিল না, তাই তারা তাদের ছেঁড়া জালগুলোকে মেরামত করছিল। তো আমি গিয়ে কিছুক্ষণ তাদের পাশে বসে বসে গল্পগুজব করলাম, তাদের সাথে দুইটা কথা শেয়ার করলাম। তো তারা আমার ভিডিও করা দেখে আমার সাথেও অনেক হাসি খুশি ভাবে কথাবার্তা বললো, দুনিয়ার রকমের কথাবার্তা সবার সাথে শেয়ার করলাম। তো এখানে কলা গাছ, প্রচন্ড রকমের ঘাস ছিল, পর্যাপ্ত ঘাস। তো মোটামুটি জানেন যে রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জ একটা শিল্প অঞ্চল। তো শিল্প অঞ্চলে মিল ফ্যাক্টরি, কলকারখানার পরিমাণ বেশি, তার জন্য এই এলাকায় ট্রাক চলাচল বেশি করে। তো এই জন্য এলাকায় ধুলাবালির একটু অভাব নেই, পর্যাপ্ত পরিমাণ ধুলাবালি রাস্তাঘাটে, পথে ঘাটে, আকাশে বাতাসে সব জায়গায় ধুলা আর ধুলা। এমনকি আপনি যদি ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকবেন, তো সেখানেও দেখবেন যে এই খানিক কিছু পোয়ার ধুলা স্তর পড়ে যাচ্ছে রুমের ভিতরে, এই একটু অবস্থা। তো দেখেন জলাশয়ে একটা নৌকাও আছে। তো আমি গরমে নৌকাতে ওঠার চেষ্টা আর করি নাই। তো এখানেই তারা মাছ চাষ করে, মাছকে খাদ্য খায়, মাছ চাষ করে আবার তারা বাজারে সেল করে। তো এটা একটা মালিকানাধীন একটা পুকুর। তো পুকুরেই তারা প্রোগ্রামের বেশ কিছু লোকজন কাজ করে, এখানেই তারা জীবিকা নির্বাহ করে। তারা এই পুকুরে দীর্ঘ 7-8 বছর ধরে সম্পৃক্ত। তাদের সাথে কথাবার্তা বলে এতটুকু আমি জাস্ট বুঝতে পারলাম। তো এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস ছিল। ঢাকায় যেহেতু তাপদাহ চলছে, তার জন্য এখানে নিরিবিলিতে